লেবুগুলো একটু ভালো করে রাখ, ভালো করে প্যাকেট করে রাখ। রমজান যাইতেছে, রমজান মাসে দাম আরেক দফা বাড়াই দেবে, আবার সামনে ঈদ আইতেছে, ঈদের সময় আবার লেবুর চাহিদা আছে, বুঝছ নাই? ওই সময় যেন দাম ভালো মতো পাওয়া যায়, ভালোভাবে যেন বেচা যায়, ভালো করে রাখিস, লেবু যেন নষ্ট না হয়। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। আবুল মিয়া যে, কি খবর আবুল মিয়া? ভালো আছো নি? হ মহাজন, কিছু লইছিলাম তো। কি নিয়ে আইছো? লেবু নিয়ে আইছো নাকি? ও মহাজন, অল্প কিছু লেবু আনছি, লেবুগুলো রাখলে ভালোই তো। লেবু, হ্যাঁ লেবু, লেবু রাইখা দাও। দাম কেমন করে দেওয়া লাগবো? আপনার লোক তো আমি কখনো দামাদামি করি না, একটু বাড়াই বুড়াই দিয়েন। রমজান মাস, রমজান মাসে তো চাহিদা বেশি, 15টাই আলি দিয়ে দিয়েন। আরে লেবু হেতে কি হয়েছে, লেবুর দাম কি অত বেশি নাকি মিয়া? যাও দিয়া যাও, 10 টাকা আলি ধরে দিয়া যাও, 10 টাকা আলি করে দিব, দিয়া যাও। কি কোন এত কম? রমজান মাসে চাহিদা জানি বেশি, আর আপনি কোন চাহিদা কম, কমে গেছে, আগের মতো চাহিদা নাই। কি করুম কোন দিই তাইলে? সে রমজান মাসে অত লাভ করা লাগবে না, বুঝুন আবুল ভাই। আহ, লাভ কমাই করো রমজান মাসে, 10 টাকা আলি দিতেছি, যা আনছো দিয়া যাও, ঠিক আছে? গুড়া দেওয়া যায় কিনা জানেনই তো, চাষবাস করতে খরচ বেশি হয়, যেভাবে খরচ হয় একটা জিনিস উৎপাদন করতে, খরচ হয়েছে বেশি এই বছর। মহাজন একটু বাড়া দিতালে দিয়েন। এই আবুল মিয়ার লেবুটি রেখে দে। উম, কতগুলো লেবু আনছে দেখ। কয় আলি লেবু আনছো আবুল মিয়া? 500 আলি আনছে। কি কও, এত কম? এই রমজান মাসে এত কম লেবু হইলে হয়? চাহিদা বেশি। হবাই দিয়ে আপনি কইলেন চাহিদা কম, এখন দিয়ে আবার কান্দি বেশি। তাহলে আমি কই কইলাম চাহিদা বেশি? চাহিদা কম মিয়া, চাহিদা কম। দিয়া যাও, যা আনছো দিয়া যাও, টাকা নিয়ে যাও। একটু বিকেলে এসে টাকা লয়ে যাও। এখন আবার আমার যখন নামাজ পড়তে যাইতে হবে, বুঝো নাই? তাই তুমি বিকেলে এসে টাকা লয়ে যাও, পোলাপানের কাছে রাখে যাবেন, ঠিক আছে? যাও তাহলে। ও, চাহিদা কম, কমে গেছে আগের না? তাহলে কি করার, অন্য সময় বাড়াই দিয়ে এখন রাইখে দেন। 500 আলি আনছি তো, রাইখে দেন, আবার পরে হইলে আবার নিয়ে ঈদের পর আরেকবার দিয়ে জমা অনেক। রাইখে দেন তাহলে মহাজন, জায়গা তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই আবুল মিয়ার লেবুটি রেখে দেয় সুন্দর করে, এই লেবুটি যেন ঈদ পর্যন্ত যায়, ঈদের সময় যেন রাহি করে বেচা যায়। ঈদের সময় কিন্তু চাহিদা আরো বাড়বো, দাম বাড়ায় বেচা লাগবো, বুঝছো? রমজান গেলে সুন্দর করে রেখে দিস, লেবুগুলো যেন না পচে। সবারই কয়ে দিলাম, নষ্ট যে না হয়। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেডা? করিম নাকি? লেবু লাগবো না? কতগুলা নিবা? হ মহাজন, লেবু নিতে আইছি। রমজান মাস তো বুঝেনি তো, চাহিদা একটু আছে লেবুর। দাম কত করে দিচ্ছেন মহাজন লেবু? আমদানি বেশি নাই, বুঝছো? আরো তো দেওয়া তো লেবু টেবু নাই তো, দাম বেশি না, 30 টাকা আলি লাগাইছি। তুমি কয়ালি নিবা, নিয়ে যাও। আপনার কাছে এত দাম, আপনার থেকে যদি এত টাকা দিয়ে কিনি, আমি তো খুচরা বিক্রেতা, বিক্রেতা যারা তাও কাছে বিক্রি করি, তাহলে আমি কয় টাকা বিক্রি করুন? কারণ আমার তো লাভই থাকবো না তাহলে। আরে ভাই, কমায় রাখা যাবো না। তুমি যে কয়ালি নিবা নিয়ে যাও, এর চেয়ে কমে রাখা যাবো না। হ, এই তো শুনলাম জীবন বেড়ে, যে জিনিসের চাহিদা বেশি ওই জিনিসের সংকট হয়ে যায় আপনার কাছে। আর কি করুন, দেন, চাহিদা আছে যেহেতু, আমার 100 আলি লেবু দিয়ে দেন। 100 আলি? ঠিক আছে, নিয়ে যাও, 100 আলি নিয়ে যাও। 30 টাকা আলি। ওই করিম রে, 30 টাকা আলি ধরে 100 আলি লেবু দিয়ে দে। এই লেবুটি ভালো করে রাখতে, দাম দিয়ে কিনে আনা লাগছে। পাইকার রাইলে আমার তো নাজি গে, আবার লেবুর দাম কইস না, বেশি টাকা দিয়ে কিনে আনা লাগছে। আসসালামু আলাইকুম পাইকার সাহেব। ওয়ালাইকুম আসসালাম সোনা মিয়া। কি খবর সোনা মিয়া, কি মনে করে আইলা? হ, আইছিলাম তো লেবু নেওয়ার লেগে, লেবু লাগবো তো, রমজান মাস শুরু হয়ে গেছে, রমজান মাস চলতেছে, লেবুর একটা চাহিদা আছে না। ও, লেবু লাগবো না? কয় লেবু নিবা? না নিয়ে যাও, সমস্যা নেই তো, লেবু নিয়ে যাও, সমস্যা কি? লাগলে নিবা না, ব্যবসার সময় এখন। কত করে আলি লাগাইছেন মহাজন? লেবুর দাম, আরে ভাই আর বইলো না, লেবুই নাই। মার যে অবস্থা, আরতে কোনো লেবুই নাই, লেবু তো কিনা লাগতেছে বেশি করে। লেবু আলি তোমার 50 টাকা করে নেওয়া লাগবো, এর নিচে পারবা না ভাই। 50 টাকা করে দিতে হইব, আমার 45 টাকা করে কিনা। কি কোন, 50 টাকা আলি? 50 টাকা আলি লেবু কিনা বেচুন কয় টাকা? একটু কমান টমান যায় না? না, এর চেয়ে কমে কেমনে দিই কও? আমার বউ বাচ্চা আছে না, 5 টাকা যদি লাভ না করি তাহলে আমি কেমনে কি করবো? তোমার নিলে এই টাকাই নিতে হইব, দেখো নিলে হলো লিয়ে যাও। কি কন, যদি নাই কমান যাবো তাহলে আর কি করার, অল্প করে দেন, 20 আলি লেবু দিয়ে দেন, দেখে নিয়ে ব্যস্তাই নাকি এই দামে। ঠিক আছে, কয়ালি নিবা? 20 আলি নাও, সমস্যা নাই। এই সোনামি, আর 20 আলি লেবু দিয়ে দে। কেমনে ব্যবসা বাণিজ্য করুম? পাইকারি যদি এত দাম দিয়ে কিনা না লাগে কেমনে বেচুম? লেবু হে যদি এত টাকা দিয়ে কিনে আনি পাইকারি,
কয়টা আছে আমার কাস্টমারের কাছে? দামই নেই তো কাস্টমার দুধ দিব। লেবু তো লাগবো, ইফতারির শরবতে যদি লেবু না থাকে তাহলে তো শরবতের মজা হয় না। এই তরকারিতে পানি পুনি দিয়ে রে, ভালো করে পানি পুনি দিয়ে রাখ। লেবুটা একটু ভালো করে পানি দিস, 20 টাকা কিনে আনা লাগছে। কি লাগবো বড় ভাই? ভাই লাগবো তো, লেবু লাগবো। লেবু কত করে দিছেন আলি? লেবু লন 100 টাকা হালি ভাই, 100 টাকা হালি লেবু। কি কর এত দাম? লেবুর আলি 100 টাকা, কি কর কথা। হ ভাই, কিনা বেশি তো, আমদানি কম তো, এই কারণে দাম বেশি, কিছু করার নাই ভাই, নিলে 100 টাকায় আলি নিতে হইব। ও এখন তো আমদানি কম হইবই, কি আর করার। নিলে লন, আমার আবার জোহরের নামাজ যে টাইম হয়ে গেছে তো, নামাজ হতে যাবো। 100 টাকা আলি নিলে লন, নাইলে কিছু করার নাই ভাই, এসে কমে আর পাওয়া যাবো না। আমার 90 টাকা আলি কিনে আনছি, এখন আমি কি 10 টাকা লাভ করুম না? কি আর করার, 1 পিস লেবু দেন, টাকা বেশি লিয়ে আইনি। 1 পিস লেবু দেন। ধুর মিয়া, নিবেন একটা লেবু, এর লেগে এত দামাদামি করা লাগে? লন একটা লন, আর একটা লেবু দিয়ে দে, আমি নামাজে গেলাম। হ ভাই, কি করার, দাম বেশি হলে তো কমই নেওয়া লাগবো। দেন 1 পিস লেবু দেন, 1 পিস লেবু লিয়ে যাই, আরো সদাই আছে।